চলো এক যোদ্ধার কথা শেয়ার করি। তার আগে শুনে নিই ব্রাইড কেমন সাজতে চায়, তারপরে বাকি গল্প বলছি। দেখতে থাকো, হোপসো ভালো লাগবে। জিয়াস ব্রাইডাল মেকআপ এন্ড একাডেমি থেকে আমি জিয়া। বলো কেমন সাজতে চাও? সিম্পল, অত বেশি মানে ব্রাইট ওরকম কিছু না, সিম্পল সাজতে চাই। আর দেখে যেন সবাই বলে মিষ্টি, মানে ন্যাচারাল লুক থাকবে, এই আর কি। আমি যেমন আমি সিম্পল ওরকম আর কি, সিম্পল সাজতে একদম। আর তোমার সাথে দেখা হলে আমার কি দেওয়ার কথা ছিল? কি ঝাপ্পি একটা বড় সারা ভাগি দেওয়ার কথা ছিল, যেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। দেখা ওর সাথে সাথে ওটাই তো চলো ফাইনাল লুক নিয়ে আবার আসবে। একদম একদম ঠিক আছে। জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা বলা যেতেই পারে। তো আজকে শেয়ার করব এই যোদ্ধার কাহিনী, কারণ ওর সাথে আমার এত ভালো মিল, মানে আমাদের লাইফস্টাইল, আমাদের প্রবলেমস এত মিলে গেছিলো যে আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই। 12ই জানুয়ারির ব্রাইড ছিল আমার, আর ও ভুটনিরঘাট স্কুলে টেকনো ইন্ডিয়ার ম্যাডাম। আর মেবি আমরা সেম এজ হব বা একটু আমার থেকে বড়, বাট উই আর গুড ফ্রেন্ড। আমরা জাস্ট এই ব্রাইডাল বুকিং নিয়েই ফ্রেন্ড হয়ে গেছিলাম। আর সব থেকে ভালো কথা হচ্ছে ওর সাথে আমার বন্ডিংটা হয়েছিল এই কারণে, কারণ ওর সাথে আমার প্রবলেমগুলোও প্রচুর সেম। চলো আগে বলি ওর বিয়ের কথা। বাড়িতে প্রচুর প্রবলেম, বাবা অসুস্থ, মা অসুস্থ, ছোট বোন ছোট ভাই নিয়ে একটা সংসার, যেটা সমস্ত কিছু সামলাতে হয়, সেম টু সেম আমার মতো। এনিওয়ে, রইল ওর বিয়ের দিনের গল্প। বিয়ে ঠিক হওয়ার পর থেকে নিজস্ব ভাড়া বাড়িতে নিজে সব দায়িত্ব নিয়ে, বাজনা পার্টি থেকে খাওয়া দাওয়া থেকে রিলেটিভস থেকে সব কিছু নিয়ে নিজে একা হাতে সব সামলে করেছিল বিয়ে। আর তোমরা এই ভিডিওতে দেখতেই পারবে যে ও একটু বাদে বাদেই কারোর সাথে কথা বলছে, ফোনে কথা বলছে। কারণটা ওর দায়িত্বটা টোটালটা ওর ওপর ছিল, মানে বাজনা কখন আসবে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে, কে রান্না করবে, কে হ্যান আনবে, দেন কত কিছু থাকে, ইত্যাদি কাজকর্ম থাকে একটা বিয়ে বাড়িতে। তোমরা জানো বিয়ে সবার অনেক বাড়িতেই হয়ে আসছে এতদিন থেকে বা হবে, সেক্ষেত্রে ছেলেরা বেশি সাফার করে, বাট এক্ষেত্রে মেয়ে হয়ে ওকে অনেক বেশি সাফার করতে হয়েছিল। আর যেখানে আমার সাজাতে 1-1.5 ঘন্টায় হয়ে যায়, সেখানে বারবার ওর ফোন কল আসাতে, বারবার নিজের দায়িত্বগুলো পালন করাতে আমার 4-5 ঘন্টা লেগে যায় সাজাতে। আর শুনতেই পেলে আমার উপর পুরো ভরসা করে বলেছিল আমাকে সুন্দর লাগলেই হলো, তুমি আমাকে যেমন খুশি তেমন সাজিয়ে দাও। এরই মাঝে আমাদের দুঃখের গল্প, ভালো গল্প, সুখের গল্প সব কিছু শেয়ার করা। ওকে সাজাতে গিয়ে আরেকটা জিনিস কি ভালো লেগেছে জানো? না সেরকম রিলেটিভস ছিল, না সেরকম দায়িত্ব নেওয়ার কেউ ছিল, বাট ওর সাথে ভগবান ছিল, আর সাথে ছিল স্টুডেন্ট এবং স্টুডেন্টের মায়েরা। আমি এই প্রথম দেখলাম কোনো ম্যাডামের বিয়েতে তার স্টুডেন্টরা এত মজা করে। ইভেন মেহেন্দিটাও স্টুডেন্টই পরিয়ে দিয়েছিল ম্যাডামকে। সমস্ত কাজের দায়িত্ব নিয়েছিল ম্যাডাম, মানে স্টুডেন্টের মা। মানে আমার এত ভালো লাগছিল না, আমি জাস্ট এটাই বলছিলাম যে তুমি ভালো হয়তো জন্য তোমার চারপাশটা এত ভালো ভালো সবার সাথে মিলে যাচ্ছে। খুব সুন্দর হয়েছিল। আর এত ভালো বলে বোঝাতে পারবো না। একটা মানুষের সাথে দেখা হলে মানুষটার মধ্যে যে না অ্যাটিটিউড না কিছু, এত বারবার করে খেতে বলা, যাওয়ার পর খেতে বলা, কত কিছু, মানে আমি খেয়ে গেছিলাম কেন সেই নিয়ে 1000টা বকা দিয়ে দিল আমাকে, ভাবা যায়। তারপরে সমস্ত কিছু ডান হওয়ার পর খাওয়া দাওয়া করাটাও দায়িত্ব সহকারে ফোন করে করে বলছে, কারণ তারপরে আমি করেছিলাম একটা পার্টি মেকআপ করার সময় বারবার করে ফোন করে বলছে খেয়ে যাবে কিন্তু। সাথে গেছিলো ভাই, ভিডিওটা করে দিচ্ছিল ভাই। আর কিছু কিছু মানুষ সম্পর্কে না বলতে বেশ ভালো লাগে, কারণ ভালো মানুষ সম্পর্কে বলতে মেবি ভালোই লাগে। আমি জানি না সুপ্রিয়া ভিডিওটা দেখে কি বলবে, বাট মনের সমস্ত কথা আমি জানি না কতটুকু ফুটিয়ে বলতে পারলাম, বাট চেষ্টা করলাম। দেখতেই পারছো ফোনে কথা বলছে, মানে এভরিথিং যখন একটা মেয়ের ঘাড়ে দায়িত্ব থাকে পারে। হাই, হ্যালো, দেখেছো নিজেকে? একদম। কেমন লাগলো? ভালো লাগছে। কতখানি বলো? না ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তুমি যে আমাকে এত ধৈর্য ধরে সাজালে,
মানে সব থেকে কি বলবো, এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, কিছু বলার নেই। আমি যে এই যে ছুটছি, এই যে ফোন কন্টিনিউ ফোন করছি, তারপরেও তুমি যে না কোনো রকম কোনো বিরক্ত হওয়া বা কিছু, তারপরেও তুমি ধৈর্য ধরে যে সাজালে, এটা আমার কাছে অনেক বড়। মানে সাজিয়েছো তার আগে আর কি, সাজিয়েছো তো পরে, কিন্তু যে সম্পূর্ণ সময়টা ধরে তুমি সাজালে, সেটা আমার সঙ্গে যে তুমি এতটা কোঅপারেট করলে, মানে আমার উপায়ও নেই এত ফোন কলস বা কিছু এইগুলো অ্যাভয়েড করার, কিন্তু তারপরেও তুমি যে আমাকে এত ধৈর্য ধরে সাজালে, যে আমি সত্যি বললাম মানে অন্য কেউ হলে আমাকে ছুড়ে ফেলে দিত, যা আমি সাজাবোই না, আমি চলে যাবো, থাক বাদ দেই, আমার দরকার নেই, এগুলোই করো। কিন্তু তুমি এই যে ধৈর্য ধরে যে তুমি ছিলে, বা এই যে মানে কি বলবো, তুমি দেখলেই কি ছিল রিয়েলি গাইস, সবথেকে চুলগুলি ব্রাইড আমার, আমি যতগুলো ব্রাইড সাজিয়েছি এখনো পর্যন্ত সবথেকে বেশি চঞ্চল। চঞ্চল বলতে পরিস্থিতি এরকম, পরিস্থিতি এরকম অবশ্য না। সত্যি জিয়া খুব ভালো করে একদম মানে কি বলবো, এত সুন্দর ভাবেও করে নিজের মতন করে, মানে আমার কোনো টেনশন ছিল না, কি করবে করো, আমি তো আমার কাছে ব্যস্ত, ও ওর মতন করে সাজিয়েছে। ব্যাস আলটিমেটলি আই এম সো হ্যাপি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটাই, কোনোদিন সাজি না, কিন্তু মানে আজকে এই তো সাজলাম। এতটা হেভি মেকআপ, মানে এই যে যেমনই সেজেছি যথেষ্ট, অনেক কিছু, এতগুলো মালা পরেছি বা কাজল পরলাম, লিপস্টিক পরলাম। ও আমাকে বারবার করে বলছে মেয়েটা এত নড়ে কেন, বাট আলটিমেটলি ও কিন্তু হ্যান্ডেল করেছে। ও আমি ফোনে কথা বলছিলাম, মানে ওই টাইমেও ও কলকা করছে আর বলছে তুমি নড়ো না, কলকা করে যাচ্ছে। মানে সত্যি বলতে এই দিনটা ভোলার না, মনে রাখবো, মানে জিয়া আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ইভেন তুমি জানো যতগুলো ভিডিও ভাই করলো, সব ভিডিওগুলোতে তুমি এদিকে ওটাই, মানে হয় ফোনে এরকম চোখ এদিকে উল্টো পাল্টা, এরকমই আছে, আমি জানি এরকম বিচ্ছিরি লুকগুলো যাবে, 32টা দাঁত বের করা, কিছু করার নেই। এটাই আলটিমেটলি আমি বলবো, সত্যি বলতে এত সুন্দর করে ও মানে এত কেয়ারফুলি করে, কখনো মনেই হলো না ওর সাথে আমার প্রথম দেখা, বা ও যে এই যে এইগুলো করলো, বললাম না অন্য কেউ হলে বিরক্তিতেও বলতে চলে যাবো আমি, বা এইটুকু করি আমি চলে যাবো, আমার পার্সোনালি আমার ওপিনিয়ন এরকম বলে না। আমি সিচুয়েশনটা বুঝলাম যে আর কি তোমার কাছে সমস্ত দায়িত্ব, এসেও অনেকক্ষণ ওয়েট করেছো, ঠিক আছে, তো তার জন্য একদম সরি সত্যি বলতে। না আমি তো অনেক রাগ করেছি, আমি ভুলে গেছিলাম, এখন আমাকে মানাও, আমি কিছু জানি না, আমি অনেক রাগ করেছি গাইজ, আমাকে মানো। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না, এত মিষ্টি আর খুব মানে খুব ভালো। না তুমি মিষ্টি সেজন্য বলছো না, মানে হয় না মিষ্টির সাথে মিষ্টি দেখা, ব্যাপারটা ওটাই, বুঝলেন? টাটা। বাকিদের জন্য কিছু বলে দিবে? হ্যাঁ, বাকিদের জন্য মানে বাকি অন্যান্যদের জন্য অবশ্যই একবার দেখো, ওর কাছে সেজে তুমি দেখো। আমি তো কোনোদিন মানে সত্যি বলতে আমি কখনো মেকআপ করতাম না, লিপস্টিকটাও আমি পরি না, মানে এটা মনে হয় আমার আমি ক্যারি করতে পারি না। আমি বোধহয় ওই সিম্পল যেমন আমি থাকি, উইদাউট লিপস্টিক উইদাউট মেকআপ, ওটাতেই আমি মানে ঠিক আছে, কমফোর্টেবল লাগে আমার। তো যারা ধরো এইরকম আমার মতন, তারা আমার মনে হয় জিয়ার কাছে একবার সেজে দেখো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। এটাই ব্যাস। আর তোমরা কনফিডেন্ট থাকতে পারো যে কোনো ডাউট রাখতে হবে না। আমিও কোনো ডাউট রাখিনি, কিছু ভাবিও নি কি করবে, ও যা করবে করবে, ব্যাস। এই বিশ্বাসটা রেখে ব্যাস, ওটাই। সবাই পারে, মেয়েরাও সব পারে, আমি দেখে বুঝলাম। অনেকেই আছো যারা মেয়েরা আমার মতো অনেক সংসারের দায়িত্ব নিয়ে চলছো, নিজেরা কাজ করে। একজন ও আছে সুপ্রিয়া, আরও অনেক 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 মেয়ে আছে আশা করি পৃথিবীতে, যারা নিজে দায়িত্ব নিচ্ছে বৃদ্ধ বাবা মার বা ছোট ছোট ভাই বোনের। তো মেবি আমরাই ইন্সপিরেশন বাকি জেনারেশনের, যারা তারাও মা বাবার পাশে দাঁড়াতে পারে। মেকআপ ডান, সব কিছু গুছিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখলাম ব্রাইড ফোনে আবার কথা বলছে কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে। দায়িত্বটা তো সবটাই ওর মাথায় ছিল, ইভেন বিয়ের প্যান্ডেল থেকে মণ্ডপ থেকে সব কিছু নিজেই করেছিল। স্টুডেন্টরা আসছিল বারবার ম্যাডামের কাছে সাথে ছবি তোলার জন্য, আর সাথে ছিল অসাধারণ আতিথেয়তা। তারপরে কি খেয়ে আসতেই হলো, এমন মানুষ খেতে বলে না, না বলা যায় না। আর ও হচ্ছে মৌ, আমি ওকে পার্টি মেকআপ করেছিলাম। মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে। তো সুপ্রিয়ার রিলেটিভস ভীষণ ভালো লাগলো, আর কিছু কিছু মানুষ বললাম না খুব ভালো হয়। আজকে এইটুকুই, জানি না কি বলে ফেললাম, যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নেক্সট আবার দেখা হবে।